আসসালামুআলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটি শুরু করছি। বাড়ি হলো প্রত্যেকটা মানুষের জন্য নিরাপদ আশ্রয়। শহরে বাড়ির বন্ধ পরিবেশে এক চিলতে আকাশের দেখা মিলে কেবল এই ছোট্ট বারান্দা থেকেই। তাই বারান্দা হলো একটি বাসার প্রাণ। এটি হলো আমার বারান্দার দরজা, যেখানে ছোট্ট একটি কাগজের ফুল দিয়ে ডেকোরেট করে নিয়েছি। যারা বারান্দা সাজাতে পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আজ আপনাদের আমার বাসার ছোট্ট বারান্দা, আমার ঘরের সবথেকে প্রিয় জায়গাটা ঘুরে দেখাবো। আশা করছি ভিডিওটি দেখে আপনারাও বেশ কিছু আইডিয়া পেয়ে যাবেন। Tell me what's wrong and why you never said you felt that way. বারান্দাটি সাজাতে আমি খুব একটা টাকা পয়সা খরচ করতে চাইনি, বরং আমার ঘরের অনেক পুরনো জিনিসকে আবার নতুন রূপে জায়গা করে দিয়েছি আমার প্রিয় কর্নারটিতে। আমার বাসার অন্য ব্যালকনিগুলো আপনারা যারা রেগুলার ব্লগ দেখে থাকেন তারা দেখে থাকবেন, তবে এই বারান্দাটি শেয়ার করার আরেকটা বিশেষ কারণ রয়েছে। অনেকে আছেন যারা গাছ ভীষণ ভালোবাসেন, তবে এত ছোট বারান্দায় কিভাবে বাগান করব বা বারান্দায় রোদ নেই, বাগান করা যাবে কি না এরকমটা ভেবে থাকেন। আজকের ভিডিওটি কিন্তু আমি এমন একটি বারান্দা নিয়েই করেছি যেখানে আছে জায়গা আলো দুটোরই স্বল্পতা। সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি নির্বাচন করেছি গাছ, যে গাছগুলো ইনডোরেই ভালো থাকে। এখানে যে গাছগুলো আমি নির্বাচন করেছি বেশিরভাগগুলো ইনডোর প্ল্যান্টস, দু একটা আছে অন্য গাছ। এগুলোর মাঝখানে দিয়েছি, মাঝে মধ্যে যখন রোদ আসে এক দুইটা ফুলও ফোটে, তবে আহামরি কোনো রোদ না। আপনি আপনার রুমের জানলার পর্দাটা সরিয়ে রাখলে যেরকম রোদটা ঘরে ঢোকে সেরকম একটা হালকা রোদ আসে আর কি। বারান্দাটা যেহেতু খুবই ছোট, এখানে মেঝের অংশটুকু খুবই কম, আর এখানে আমি অল্প একটু জায়গায় গ্রাস কার্পেট বিছিয়ে নিয়েছি, গ্রিনারিটা যেন একটু বেশি লাগে দেখতে, পুরোটাতে বিছাইনি। আর এখানে আমি কিছু স্টোন দিয়েছি, আর এই ছোট্ট কচ্ছপটা খুবই কিউট। মাথার পাটা যখন নাড়াচাড়া করে দেখতে কিন্তু একদম রিয়েল মনে হয়। এখানে আমি আরও অ্যাড করেছি আমার নিজের হাতে তৈরি করা কিছু স্টোন, যেটা কিছুটা আছে পোকার শেপ, কিছু আছে ফুল পাতা, আর এখানে নারিকেলের যে মালাটা থাকে এটা ফেলে না দিয়ে এখানে আমি পেন্ট করে রেখে দিয়েছি। ছোট্ট এই মাটির হাঁড়িটিতে মানি প্ল্যান্ট দিয়েছি। এটা যদিও আমি দিইনি, এটা আমার দুই ছেলের মালিকানায় আছে, তো এই হাঁড়িটাও তাদের আর এই গাছটাও তাদের। আর মাটিটা আমি ভরে দিয়েছি, গাছটাও আমি লাগিয়ে দিয়েছি, তারা আমার সঙ্গেই ছিল। এখানে এই ছোট্ট কিউট মাটির পাত্রটাতেও কিছু গাছ রেখেছি। এখানে মানি প্ল্যান্টস আছে, সেই সঙ্গে লাকি ব্যাম্বোর এক দুইটা ডালও রেখেছি। এটা অবশ্য পানিতে রেখেছি, যেহেতু বারান্দাতে রোদ আসে না, তো পানিতে রাখলেও কিন্তু গাছ এখানে খুব সুন্দর থাকে। আসলে কেউ যদি সবুজ ভালোবাসেন বা গাছ ভালোবাসেন, বাসায় রোদ আসলো কিনা, ব্যালকনিতে রোদ আসলো কিনা সেটা বড় কথা নয়, যে গাছটা যেখানে রাখলে বাঁচিয়ে রাখা যাবে সেরকম করেই কিন্তু রাখতে পারেন। আর এই গাছগুলো ভালো না বাসলে আসলে ওভাবে রাখা যায় না, কারণ গাছ যে ভালো না বাসবে, গাছের জন্য তো তার সময় ব্যয় করাটা মনে হবে অনর্থক। তবে যারা গাছ ভীষণ ভালোবাসেন তারা কিন্তু নিজের সন্তানের মতোই গাছের পরিচর্যা করে আনন্দ পান। আমিও কিন্তু সেরকমই, নিজের সন্তানদেরকে যেরকম যত্ন করি, গাছও কিন্তু এরকম যত্ন করেই ওদেরকে বাঁচিয়ে রাখি, বা ওরা বেড়ে ওঠে, বা একটা গাছ থেকে আবার নতুন করে আরেকটা গাছ তৈরি করি। এরকম করেই কিন্তু অল্প গাছ থেকেই একটা সময় দেখা যায় আরও অনেকগুলো গাছ বেড়ে যায়। এই পাশের দেয়ালটা ঘেঁষে আমি একটা কাঠের তাক রেখেছি, যেটার
উপরে এবং নিচে দুই জায়গাতে গাছ রাখা। আর আমার বাচ্চারা খুব শখ করে এইখানে গাছের সঙ্গে তাদের ছোট্ট ছোট্ট কিছু কিউট গাড়ি এখানে অ্যাড করেছে। ফুল ছাড়া বাগানে এত কিউট কিউট পাতারা থাকলেও ফুলের বাহারি রং যেহেতু নেই, তো বাগানে রং অ্যাড করতেই কিন্তু এই দেয়ালের পেন্টিংগুলো করেছিলাম। সেই সঙ্গে দুইটা ছোট ঔষধের শিশিকে পেন্ট করে এখানে লতানো দুইটা মানি প্ল্যান্টের ডাল অ্যাড করে দিয়েছি। আর এখানের পেন্টিংগুলো একটু ব্রাইট কালার ইউজ করেছি যেন দেয়ালটা দেখতে অনেক বেশি ব্রাইট মনে হয়। দেখতে সুন্দর লাগার জন্যই মাটির পটারিতে এই গাছটি রেখেছি। যদিও এটি প্লাস্টিকের রিসাইকেল পাত্রেই লাগানো, আমি পাত্রটা শুধু এই মাটির পটারিটাতে ঢুকিয়ে দিয়েছি। এই তাকটিতে দুইটি অংশ আছে, নিচের দিকে কিছু গাছ রেখেছি, এখানে সবগুলো প্লান্টারই রিসাইকেল করেছি। এখানে আছে লাকি ব্যাম্বো, এলোভেরা, জেভরিনা, পাতাবাহার, স্নেক প্ল্যান্ট, এই জাতীয় অনেকগুলো গাছ। এখানে হ্যান্ড পেন্ট করা কিছু টিন ক্যান পটারি আছে যেগুলো আগে অন্য পারপাসে ইউজ হলেও এখন কিন্তু এগুলাতে আমি গাছ লাগিয়ে দিয়েছি। আছে দুইটা কিউট পাখি। আসলে প্রকৃতিকে আপনি যখন কাছে আনতে চাইবেন, ক্ষুদ্র প্রচেষ্টায় সবটুকু তো ধরে আনা সম্ভব না, তাই মনের তুষ্টির জন্যই কিছু জিনিস বিকল্প হিসেবেই এখানে রেখে দিলাম। এখানে কিউট দুইটা ডল দেখতে পাচ্ছেন, তারা একসঙ্গে বসে আছে আর তাদের হাতে একটা প্ল্যাকার্ড। এখানে পুরো আইডিয়াটাই কিন্তু আমার বড় ছেলের ছিল আর ও এই সুন্দর কথাগুলো আমাকে লিখে দিয়েছে। আমার এই বারান্দাটায় জায়গা কম, তারপর আবার রোদের কারণে ফুলও ফোটে না, কিন্তু এইখানে কিন্তু নিত্যই আসা যাওয়া করে নানান রকম পাখি। সকালবেলা আমি ঘুম থেকে উঠেই কিন্তু পাখির কিচিরমিচির শব্দ শুনতে থাকি। যেহেতু বাইরের দিকে অনেক বেশি গাছপালা আছে, একটু জঙ্গল জঙ্গল টাইপ পাশের জায়গাটুকুই, তাই কিন্তু এখানে সারাক্ষণই পাখির কিচিরমিচির শব্দ লেগেই থাকে। যারা আমার বাসায় এসেছে তারা পাখির ডাক না শুনে চলে গিয়েছে এরকমটা কিন্তু কখনোই হয়নি, বরং অনেকে এসে অবাক হয় যে আজকাল তো শহরে বাড়িতে পাখির শব্দ শোনাই যায় না। এই গাছটাতে ছোট ছোট বেগুনি কিছু ফুল ধরেছে। আর এখানকার ছোট্ট এই দেয়ালটা সাজাতে আমি কিছু কালারফুল জিনিস ব্যবহার করেছি। মাঝের এই পিঙ্ক হাউসটাতে লেখা আছে মাই গার্ডেন। এটা আমি আইসক্রিমের স্টিক দিয়ে ডিআইওয়াই করে বানিয়ে নিয়েছিলাম আর নিচের দিকে কিছু টার্সেল ঝুলিয়ে দিয়েছি। এখানে যে ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি নিজের হাতে পেন্ট করে নিয়েছি একটা বোর্ডের উপর। আর এই বোর্ডের ক্যানভাসটাও কিন্তু আমি নিজেই মেক করে নিয়েছিলাম। এই পাশের যে কর্নারটা আছে এর ভিতরেও আমি একটা তাক ব্যবহার করেছি। আসলে জায়গা যেহেতু অনেক কম, তাই প্রতিটি ইঞ্চি জায়গা আমি ইউজ করার জন্য যা যা তাক ইউজ করতে হয় বা যেভাবে রাখলে অনেকগুলো গাছ রাখা যায় সেই ব্যবস্থাই কিন্তু আমি করেছি। এর একটু উপর দিকে আসলে একটা লম্বা টাইলস দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছি। এখানে দইয়ের মাটির পাতিলে কালার করে এই কর্নারটাকে একটা স্নিগ্ধ সাদা ভাইব দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে আছে কিউট একটা হোয়াইট এলিফ্যান্ট। আসলে যতটা রিসাইকেল করা যায়, যতটা কম বাজেটের মধ্যে ব্যালকনি সাজানো যায় সেইগুলো কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছি। আপনারাও কিন্তু চাইলে এরকম অ্যাপ্লাই করে আপনার বাজেটের মধ্যে প্রিয় ব্যালকনিটিকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। তো এই ছোট্ট হাতিটা কিন্তু মাটির কালারই ছিল, আমি পরবর্তীতে সাদা কালার করে নিয়েছি। এর একটা পা ভেঙে গিয়েছিল, এটা পিছন দিকে আছে, দেখা যাচ্ছে না। তো এটা যেহেতু একেবারে নষ্ট হয়ে যায়নি, তাই কিন্তু আমি এখানে আবার কালার করে ব্যবহার করছি আর দেখতেও সুন্দর লাগছে। আমার বারান্দার আরেকটা কর্নার এখন আপনাদেরকে দেখাই। এই কর্নারটাতে আমি একটা সেলফ অ্যাড করেছি আর এখানে 3টি তাক রয়েছে।
এখানে আমি বেশ কিছু আর্টিফিশিয়াল গাছও রেখেছি একদম উপরের তাকে। যেহেতু আমার বাগানে কোনো ফুল ফোটে না, তো একদমই ফুল ছাড়া বাগান আমার পছন্দ না, তাই কিন্তু আমি এখানে গোলাপি, হলুদ ফুল যে কালার হয় এগুলো কিন্তু এখানে রেখেছি। অনেকে আবার হাসাহাসি করে বাসায় এসে আমাকে নিয়ে যে তুমি এখানে আর্টিফিশিয়াল ফুল রেখেছো কেন। আসলে এতে আমার কিছু যায় আসে না, আমি এখানে আমার ভালো লাগা থেকে আমার বাগানটাকে সাজিয়ে নিয়েছি। আড়ং থেকে নিয়েছিলাম এই প্ল্যান্টারটা, এখানেও আমি কিছু মানি প্ল্যান্ট অ্যাড করে দিয়েছি। আর এখানে আছে কিউট ছোট্ট একটা বার্ড হাউস। আর এই পাশের দেয়ালটাকে যদি দেখাই, এটা হচ্ছে দরজা যেই পাশটাতে চাপানো হয় এই পাশের দেয়ালটা আর কি। তো এতটুকু চিকন দেয়ালটা এখানে ভেসে থাকে, বাকিটুকু দরজা ভিড়ালে দরজা দিয়ে ঢেকে যায়। তো এই জায়গাটা আমি একটু ডেকোরেট করতে চেয়েছিলাম একটু ফ্লাওয়ার দিয়েই, তাই কিন্তু আমি এখানে এই বাঁশের চিলতেগুলো ব্যবহার করেছি। এগুলো কিন্তু আমার বাসায় এসেছিল মাটির যে দইয়ের পাতিল কিনে আনা হয়, দইয়ের পাতিলের নিচে থাকে এগুলো। আর তার উপরে যে ছোট ছোট কার্ডগুলো লাগানো আছে ব্ল্যাক কালার, যেগুলোর উপরে পিঙ্ক কালার ফ্লাওয়ার করা, সেগুলো কিন্তু আমি নিজে একটা কালো কাপড় কেটে এটাতে ফ্লাওয়ারগুলো অ্যাড করেছি। এটাও আমি টিস্যু বক্স থেকে কেটে নিয়েছিলাম ফুলগুলো। উপরের দিকে এখানে আমি আরেকটা হ্যাঙ্গিং প্ল্যান্টার অ্যাড করেছি, আর তাতে রেখেছি লতানো কিছু মানি প্ল্যান্ট। আর তার পাশেই রাখা আছে একটা বার্ড হাউস, যেটা আমি ডিআইওয়াই করে বানিয়েছিলাম। মানি প্ল্যান্ট দেখতে লতানো হোক বা অনেক বেশি ঝোপালো হোক বা এক দুইটা ঢাল হোক, এগুলো কিন্তু যেভাবেই রাখা হোক দেখতে অনেক বেশি ভালো লাগে। ফার্স্টের দিকে আমি যখন এই ব্যালকনিটাতে গাছ রাখা শুরু করলাম তখন শুধুই মানি প্ল্যান্ট রাখতাম, আস্তে আস্তে কিন্তু অন্যান্য গাছগুলো অ্যাড করেছি। আমার বারান্দাটার বাইরের দিকে অনেক বড় বড় সাইজের কলাপাতা বা অনেক বড় বড় গাছ আছে, এজন্য কিন্তু আমার বারান্দার দিকে তাকালে রুম থেকে খুব বেশি যে গাছ আছে এটা বাইরের বড় গাছগুলোর জন্য বেশি একটা মনে হয় না, সবুজটা কম লাগে আর কি। তারপরও যতটা দেখানো সম্ভব হয়েছে, যে অ্যাঙ্গেল থেকে দেখালে আপনাদের ভালো মতো দেখাতে পেরেছি সেটাই চেষ্টা করেছি। এখানে আমার নিজের হাতে বানানো কিছু আর্টিফিশিয়াল আঙ্গুর ঝুলিয়ে দিয়েছি উপরে, আর গাছের টবগুলোর ফাঁকে ফাঁকে অনেকগুলো অ্যাড করেছি স্ট্রবেরির স্টিকার। আসলে দেখতে আমার ভালো লাগা থেকেই কিন্তু গুছিয়ে নিয়েছি আমার ছোট্ট বারান্দাটি। আমার এই বারান্দাটি সাজানোর আইডিয়াগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে আমাকে জানাতে পারেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। এখন আপনাদেরকে দেখাবো রাতের বেলায় দেখতে আমার বারান্দাটি কেমন লাগে। ফেরি লাইটগুলো তো সবসময় লাগানো হয় না, তবে যখন লাগাই আমার বাচ্চারা ভীষণ খুশি হয়। ভিডিওর ছোট্ট একটু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটিতে প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।